আজকে একটু স্পেশাল ডিনার বানাচ্ছি, সেটা হচ্ছে ভেজ চাউ। এই যে চাউমিনটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা জলে ভালো করে ধোবো, পরিষ্কার করে নেব আর কি। এখানে ছোট ছোট সোয়া নিয়েছি, কাঁচা বাদাম, টমেটো, গাজর, স্যালাডের জন্য শসা কুচি আর টমেটো আছে, আর এটা হচ্ছে মূলো কুচি। ঠিক আছে, রান্নাটা সম্পূর্ণ নিরামিষই রান্না হবে, আজকে পেঁয়াজ টেয়াজ দেওয়া হচ্ছে না, তো সেই জন্য ফোড়নে দেব আদা আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব। আর এখানে না একটু ফুলকপি আর বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি। এখন দারুণ সবজি উঠছে, এই সবজি দিয়ে এবার খাওয়া হবে, দেখতে থাকুন। বাদামগুলোকে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে, আর এই যে সোয়াগুলোকে আমি প্রথমে একটু ভাপিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে এবার আমি ভেজে নেব, তাহলে এর কাঁচা গন্ধটা না চলে যাবে। সয়াবিন মোটামুটি ভেজে নিয়েছি হালকা করে, একটু লবণ দিয়েই ভেজেছি। বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা আমি সাদা তেলেই রান্না করব। এখানে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটা সুন্দর গন্ধ এসছে, এরপরে আমি বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মূলো কুচিগুলো দিয়ে দিলাম, এক এক করে সবজিগুলো আমি অ্যাড করবো এর মধ্যে। কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের জোরটা বাড়িয়ে রাখবো কিন্তু। এবার আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি আর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেওয়া হবে। এটাকে মোটামুটি যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ভাজতে হবে, গ্যাসের জোরটা বাড়িয়ে রেখেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কতটা জল বেরিয়েছে সবজি থেকে, এই জলটা পুরোপুরি টেনে নেবে ততক্ষণ পর্যন্ত সবজিটাকে ভালোভাবে ভাজবে। সবজির জলটা টেনে গিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা, আর সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো আর টমেটো কুচিগুলো। এবার ভাজা সবজির মধ্যে এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে টমেটো সস দিচ্ছি, কারণ এখানে আমি আর অন্য কোনো সস অ্যাড করছি না। এটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের জোরটা বাড়িয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সবজি সয়াবিন কিছু ভাজা ভাজা হয়ে গেছে, কালার এসে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা চাউটাকে অল্প অল্প করে দেবো আর ভাজবো। এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই সুন্দর খেতে লাগবে। বিশেষ করে যারা নিরামিষই খান, পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য খুব কাজে আসবে এই রেসিপিটা। অল্প অল্প করে এভাবে দেবো আর ভাজতে থাকবো। আমি হালকা হাতে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, নাহলে ঘেটে যাবে, যেহেতু অনেক সবজি দেওয়া আছে তো সেই জন্য। পরিমাণের একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, এবার সার্ভ করতে হবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না এই চাউমিন রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বন্ধুরা। রান্না ফিনিশ বন্ধুরা, কমেন্ট করে বারবার বলছি কেমন হয়েছে বলবেন এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।